প্রথম প্রশ্ন, শায়েখ শুনেছি গরুর গোশত না খেলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, সত্য মিথ্যা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন সতর্কবাণীর স্বপ্ন সম্পর্কে জানাবেন। তৃতীয় প্রশ্ন, মেয়েদের ঝরে যাওয়া চুল কি করা উচিত, ফেলে দেওয়া বা বিক্রয় করা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মেয়েদের ঝরে যাওয়া চুল কি করা উচিত, ফেলে দেওয়া বা বিক্রয় করা যাবে কিনা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মেয়েদের ঝরে যাওয়া চুল সম্পর্কে আমাদের মা বোনরা অনেকটাই ওয়াকিবহাল নয় বা অনেকেই জানে না, যার কারণে এই ঝরে যাওয়া চুল নিয়ে অনেকে গুনাহ করে ফেলে, কবিরা গুনাহের মধ্যেও লিপ্ত হয়ে যায়। যেমন অনেক মা বোন আছেন যারা চুল বিক্রয় করে ফেলে। চুল বিক্রয় করা মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, সেটা স্বাভাবিক অবস্থায় যেমন নাকি কেটে ফেলে বিক্রয় করা জায়েজ নেই, তেমনি ঝরে যাওয়া অথবা কেটে পড়ে যাওয়া এই ধরনের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা জায়েজ নেই। এজন্য চুল আলাদা হয়ে যাওয়ার পরেও সেটা মানুষের অঙ্গ হিসেবে সম্মানিত, সুতরাং সেটাকে কোনো ক্রয় বিক্রয়ের পণ্য বানানো জায়েজ নেই। সুতরাং চুলকেও ক্রয় বিক্রয় করা বৈধ নয় এবং ফেলে দিলেও গুনাহ হবে। কেননা আপনি এমন জায়গায় ফেললেন, মহিলাদের চুল বা মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যেগুলো পর্দার অন্তর্ভুক্ত, যেগুলো ঢেকে রাখা ফরজ, চুল তার মধ্যে অন্যতম। আর পর পুরুষ থেকে চুল যেমন নাকি মাথায় লেগে থাকা অবস্থায় ঢেকে রাখা ফরজ, পর পুরুষের নজর থেকে দূরে রাখা ফরজ, তেমনিভাবে সেটা আলাদা হয়ে যাওয়ার পরেও পর পুরুষের নজর থেকে দূরে রাখা জরুরি বা ফরজ, এবং সেটা ঝরে যাওয়ার পরেও সেই চুল পুরুষের জন্য, পর পুরুষের জন্য দেখা জায়েজ নেই। এজন্য নারীদের জন্য উচিত এখানে সেখানে ফেলে রাখবে না, তাদের ঝরে যাওয়া চুলগুলোকে যেখানে পরপুরুষের নজর পড়ে এমন জায়গায় ফেলে দিবে না। বরং তাহলে করণীয় কি? মেয়েদের ঝরে যাওয়া চুল তারা কি করবে? দেখুন, এক্ষেত্রে করণীয় হলো যে তারা এটাকে সযত্নে, আদবের সাথে বা সম্মানের সাথে এটা মাটিতে পুঁতে রাখবে, অথবা নদীতে ফেলে দিবে, কোনো কিছু ইট পাথর ইত্যাদি বেঁধে, যেন সেটা আর পরবর্তীতে উপরে না উঠে বা পরপুরুষের নজরে পড়ার মতো সম্ভাবনা না থাকে, এবং সেটা কোনো অসম্মান হওয়ার সম্ভাবনা যেন না থাকে। এই বিষয়টি লক্ষ্য রেখে, মাথায় রেখে সেটাকে হেফাজত করতে হবে, সেটা যেখানেই হেফাজত করুক। যেই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন সতর্কবাণীর স্বপ্ন সম্পর্কে জানাবেন। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা দেন, আবার কখনো সতর্ক বার্তাও দেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো সতর্কবাণী, খারাপ কিছু ঘটার আলামত। সেই স্বপ্নগুলো আল্লাহ তাআলা হয়তো সতর্ক বার্তা হিসেবে দেখিয়ে থাকেন। সেগুলো দেখলে বিশেষভাবে সতর্ক হতে হবে, যেন সে যেই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেই বিষয়ে যাতে সাবধান হতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে। তো এ সম্পর্কে আমরা আল্লাহ তাআলার দেখানো এই স্বপ্নগুলো সম্পর্কে এবং তার নির্ভরযোগ্য ব্যাখ্যা সম্পর্কে, সতর্কবার্তার স্বপ্নগুলো সম্পর্কে, খারাপ কিছু ঘটার আলামত স্বপ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাবিরুর রুইয়া কিতাবে, যে কেউ যদি স্বপ্নে ভিক্ষা করতে দেখে, যে মানুষের কাছে কাছে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে, মানুষের কাছে চাচ্ছে, কিন্তু মানুষ তাকে কোনো কিছু দিচ্ছে না, ভিক্ষা দিচ্ছে না, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য কর্মহীন হয়ে যাওয়ার আলামত। তার চাকরি বাকরি চলে যেতে পারে, তার ব্যবসায় লস হতে পারে, অথবা সে বর্তমানে যেই কাজ করছে যেটা তার উপার্জনের মাধ্যম, সেই মাধ্যম নষ্ট হয়ে যেতে পারে এবং তার ভবিষ্যৎ জীবনে অভাব অনটন, দুঃখ কষ্ট, অসচ্ছলতা আসতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হযরত জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ছিলেন, তাবেঈ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ ভিক্ষা করতে দেখে, এই স্বপ্নের সর্বমোট 4টি ব্যাখ্যা হয়ে থাকে। প্রথম ব্যাখ্যা হলো যে সে কর্মহীন হয়ে যাবে, অর্থাৎ ভিক্ষা যদি চায় মানুষের কাছে, কিন্তু যদি দেখে যে মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে না, তাহলে তো ইতিপূর্বে গিয়েছে
যে সে কর্মহীন হয়ে যাবে, তার চাকরি বাকরি ব্যবসা চলে যেতে পারে। তবে যদি দেখে যে মানুষ তাকে দিচ্ছে, দান সৎকা করছে তাকে, এবং অথবা দেওয়া ছাড়াই মানুষ তাকে টাকা পয়সা দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বিশেষ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। এক নম্বর একটি ব্যাখ্যা হলো যে ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো মুনাফা লাভ করবে, সে তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে মানুষকে দান খয়রাত করতে পারবে, দান সৎকা মানুষকে সে আরও দিতে পারবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সচ্ছলতা আসবে। আরেকটি ব্যাখ্যা হলো সে বিভিন্নভাবে জীবিকা অর্জন করতে পারবে। আর এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসলখানা তৈরি করতে দেখে, যে গোসলখানা বানাচ্ছে, ওয়াশরুম বানাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত, বুঝতে হবে শীঘ্রই কোনো দুঃখ কষ্ট জীবনে আসতে চলেছে, সতর্কবার্তা। আর স্বপ্নে এর বিপরীত যদি কেউ বাগান তৈরি করতে দেখে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট নয় বরং সুখ শান্তির আলামত, এমনকি সে সৌভাগ্যবান স্ত্রী লাভ করবে, শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, তার স্ত্রী হবে সৌভাগ্যবতী। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্বামী হবে সৌভাগ্যবান এবং সম্পদশালী, বুদ্ধিমান। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো কিছু ভেঙে ফেলতে দেখে, যে কোনো জিনিস ভেঙে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটি একটি সতর্কবার্তা, তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অথবা সে কোনো ধরনের আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, পাও ভেঙে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আত্মীয় স্বজন দুঃখ কষ্টে পতিত হবে, তার আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন, অন্যান্য আত্মীয় স্বজনের উপর বিশেষ কোনো বিপদ আপদ আসতে চলেছে। তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গান বাজনার বাদ্যযন্ত্র ভেঙে ফেলতে দেখে, যেগুলো গান বাজনায় ব্যবহার হয়, তাহলে এটি অবশ্য খুশির লক্ষণ, বুঝতে হবে জীবনে কোনো খুশি এবং সে হাসি খুশি আনন্দ আসবে, সুখ শান্তি আসবে জীবনে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে শায়েখ, শুনেছি গরুর গোশত না খেলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, সত্য মিথ্যা জানতে চাই। দেখুন, ইসলাম বা প্রকৃত মুসলমানিত্বের সাথে গরুর গোশত খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক নেই। একজন ব্যক্তি গরুর গোশত যদি হালাল মনে করে কিন্তু না খায়, কোনো কারণে যদি সে গরুর গোশত না খায়, তাহলে এমন নয় যে সে প্রকৃত মুসলমান হতে পারবে না। ইসলামের সম্পর্ক হলো আমল এবং ঈমানের সাথে। একজন ব্যক্তি সঠিকভাবে ঈমান রাখবে, তার যেইগুলোর উপর ঈমান রাখা জরুরি সে সেই ঈমান রাখবে এবং আমল করবে, ফরজ ওয়াজিব আমলগুলো করবে, বাস সে মুসলমান। এখন কোনো কিছু খাওয়া না খাওয়ার সাথে তার ইসলাম বা মুসলমান হওয়া না হওয়ার সম্পর্ক নয়। তবে হ্যাঁ, গরুর গোশতকে হারাম মনে করা যাবে না। যেই জিনিসটি হালাল, গরুর গোশত যেহেতু হালাল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও গরুর গোশত খাওয়ার ব্যাপারে বর্ণিত আছে, সাহাবায়ে কেরামও গরুর গোশত খেয়েছেন। সুতরাং গরুর গোশত অবশ্যই নিঃসন্দেহে হালাল একটি খাদ্য, এই জন্য হালালকে হালালই মনে করতে হবে। কেউ যদি হালালকে হারাম মনে করে যে না এটা খাওয়া হারাম, এটা খাওয়া জায়েজ নেই, এটা খেলে ঈমান চলে যাবে, এই ধরনের যদি কোনো বিশ্বাস নিয়ে হালালকে হারাম বানিয়ে যদি কেউ মনে করে যেটা হারাম, তাহলে এটা অবশ্যই ঈমান চলে যাওয়ার কারণ। কেননা যেটা আল্লাহ হালাল করেছেন সেটা আপনি কখনোই হারাম বলতে পারেন না, এটা আল্লাহ তাআলার বিরোধিতা করার শামিল। এজন্য এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে। কিন্তু কেউ যদি হালাল জানে যে গরুর গোশত হালাল, কিন্তু সে কোনো কারণে খাচ্ছে না, যেমন আমাদের বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ার অনেক মুসলমান আছে যাদের কাছে গরুর গোশত পেলে, গরু জবাই করলে অথবা গরু যদি গোশত যদি সংরক্ষণ করে, এমন অনেক ঘটনা ঘটেছে যে তাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এমনকি হত্যা পর্যন্ত করেছে। তো এই সমস্ত জায়গায় যদি তারা হালাল মনে করে কিন্তু ওই কারণে যদি না খায়, তাহলে কোনো সমস্যা নেই, এতে তাদের মুসলমান হতে পারবে না, বিষয়টি এমন নয়। প্রকৃত মুসলমান হওয়ার জন্য গরুর গোশত খাওয়া জরুরি না, বরং তাদের জন্য উচিত হলো এই পরিস্থিতিতে গরুর গোশত খাওয়া থেকেই বিরত থাকা। সামান্য গরুর গোশত খেয়ে, যেটি হালাল কিন্তু খাওয়া জরুরি নয়, সেটি আপনি জোর করে খেয়ে তারপরে বিপদে পতিত হলেন এবং আপনার আত্মীয় স্বজনকে, আপনার আপনজনকে বিপদে ফেললেন, আপনি নিজেও ঈমান আমলকে বিপদে ফেললেন, সেটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না। তবে যদি সাধারণ নিরাপত্তা থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই গরুর গোশত খাওয়া হালাল, জায়েজ রয়েছে। তবে না খেলে যে মুসলমান নয়, বিষয়টি এমন নয়। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার ও আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।